বেড়া কোরবানি যে তে ভাগা করতে হয় এই জিনিসটা তোরা কি ভুলে যাও মাঝে মধ্যে। বাঘ বঠরা বেড়া মোটে না করতে পারলে ভালো হয় না, নিজে খাইয়ে বাঁচতে পারলে হয়। তাহলে আল্লাহ সন্তুষ্ট হইবে কেমন তারাই? উপরালাকে যে সন্তুষ্ট তুমি মারাই চাও, কোরবানি যে দিতে আসো, এটা তো নামে নামে হয়ে যাইতে আছে না। এটা মনে হয় যে হারা জীবন গোস্ত খাইয়ে থাকে না, এইরকম করে গোস দেখা মনে হয় চোখ চলিয়ে যাইতে সে গোসের মধ্যে, রুহুকান গোসের মধ্যে চলিয়ে যাইবে, এইরকম একটা ভাব ভঙ্গি দেখাইতে থাও। কোরবানি দেবা তোর বাগটা তুই খাবা, তাও খাইতে পারবি না তো, তুই তোর আদরের শখের জিনিস হইলে তুই তো খাইতে পারবি না। আমার মা এই যে কালে ছাগল পোষে, ওই ছাগল জবাই দিলে খাইতে পারে না, কান্দে। হাঁস মুরগির ক্ষেত্রেও তাই, আদরের জিনিস হইলে খাওন যায়। বেড়া তোকে কোনো আদরের জিনিসটা, সোহাগের জিনিসটা, গরু একটা কিনে আনছো, তাও হয়তো বা খুদ আছে কিনা, সেইটা তুই বেটা খাওয়ানোর লাগিয়ে মারানোর লাগিয়ে পাগল হয়ে যাও। ফ্রিজে থুইয়া একেবারে লোড দেবে, দিয়ে হারা বছর টুকটাক টুকটাক করিয়ে মারবে। এটা কি বইলে? নিজের গর্ত পূরণের লাগিয়ে কোরবানি দেওয়ার না দেওয়া হুমান, ওটা কোনো কবুল হইবে না। বুঝতে পারছেন? উপরওয়ালা সন্তুষ্ট লাগিয়ে কোরবানি দিলে সেই নিয়ম মান্য দিতে হইবে, ভাগ বটোয়ারা ঠিকঠাক করতে হইবে। তবু ভাগ বটোয়ারা হয় না, তোরা দেবা বেড়া সুদের টাকায় ঘুষের টাকায় কোরবানি। অবশ্য সবাই দেয় না, যাহারা দেন তাকে কথা বলতে আসছি, ও কোরবানি দিয়ে কোনো লাভ নাই। টাকা হইতে হবে সলিড, ওটা হালালটা হইতে হইবে। ওই টাকা পানিতে দিলে ভেসবে না, হ্যাঁ, আগুনে দিলে পড়বে না, এইরকমটা আছে তো গো। সব পরের হনমারিয়ে টাকা ইনকাম করো বেড়া, গরিবের হনমারা টাকা, এই টাকার কোরবানি, ওটা কোনো লাভ নাই। উপরালাই সব দেহে কাজেই, ওই যে মানুষ দেখতে আছে টাকা পয়সা উইয়ে গেছে, না দিলে কেরাম হয়ে যায়, দি কোরবানি দি নিজেরাই তো খাইতে পারবো, নিজেরা খাইতে পারে। একটা শখের জিনিস হইলে বাড়ি পাইলে যদি কোরবানি দিতে, ওই ছাগল গরুর গোস্ত তোমার ভিতরে যাইতো না, আটকাই যাইতো গলায় যাইয়া, আর কানতে মাইয়া ছড়ে কানতে। নিজের ছেলেকে কোরবানি দেওয়া লাগতে তো কথাই আসছিল না, ওই ছেলেকে কোরবানি দিতে যাইয়া স্টক করিয়ে মরিয়ে যাইতো অনেক পেতাই, যে করতে আছে কি।